হতাহতদের তথ্য গোপনের অভিযোগ তুলে সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে 7 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজে দিনভর উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান তারা। আর এই ইস্যু নিয়ে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমআর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেন মৃত্যুপুরী, বাতাসে এখনো পোড়া গন্ধ, চারপাশটা ভ্যাপসা গরম। কিছুতেই সহপাঠীদের মৃত্যু মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে একজনের বার্থডে ছিল, একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম। সোমবার দুপুরে মাইলস্টোনের এই ক্যাম্পাসেই আশ্রয় পড়ে প্রশিক্ষণের যুদ্ধ বিমান BGIF-7। মুহূর্তেই ঝরে যায় অসংখ্য প্রাণ। সেই বিভীষিকার বর্ণনা দিচ্ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্লেন দেখে আর কি ভাবতেছি যে প্লেনটা অনেক সুন্দর লাগতেছে আকাশে, এমনি তাকাইছি, পিছন দিকে তাকাইছি, আর যাই দেখে ওইটা যায় বিল্ডিং এর মধ্যে আর কি ব্লাস্ট করে গেছে। কিছু বাচ্চা এসে ওখানে মানে সিরিয়াল করে নেয় আগে যখন বেল বাজে, তারপরে ওর ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সব বাচ্চারা তো সবাই একবারে ধরেন হুটহাট নেমে আসে, ওইভাবে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে প্রচুর গার্ডিয়ান থাকে। এই ঘটনায় মাইলস্টোনে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তখনই তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। ওই সময় পুলিশ তাদেরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। পরে বেলা 3:15টার দিকে তারা বের হতে গেলে প্রধান ফটকে আবারও আটকে দেয় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে পেছন দরজা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন অবরুদ্ধরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যাও। এ সময় তারা পুলিশের দিকে লক্ষ্য করে পানির বোতল ছুটতে থাকে। 3 পেজের যে লিস্টটা দিছিল, এই লিস্টটা কলেজ চাইছিল যে কলেজের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে প্রকাশ করতে, কিন্তু এটা দেয় নাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের প্রকৃত হিসেব জনসম্মুখে প্রকাশের দাবি জানায়। পাশাপাশি এমন মর্মান্তিক দুর্ঘটনার জবাবদিহিও চায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।